ধর্মস্বরূপিণে অবতার বৈষ্ণব শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 191তম আবির্ভাব তিথি। এই শুভ জন্মতিথির দিন, আবির্ভাব তিথির দিনে এই যে ঠাকুর সত্যানন্দ সেবা নিকেতনের যে অক্সিজেন সিলিন্ডার পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবার যে শুভ সূচনা, শুভ উদ্বোধন হয়ে গেল, অত্যন্ত আনন্দের খবর। আমাদের জয়দেব রামকৃষ্ণ আশ্রম এই জয়দেব অঞ্চলে একটি সুপ্রাচীন প্রতিষ্ঠান। এই এলাকায় যখন কোনো চিকিৎসা ব্যবস্থায় ছিল না, এখন প্রাচীন প্রবীণ মানুষ তারা সকলে জানেন যে আমাদের পূজ্যপাত স্বর্গীয় গুরু মহারাজজি স্বামী গৌরানন্দজি মহারাজ, তিনি এই এলাকার একমাত্র ডাক্তার ছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার। মানুষ পশু সর্ব রোগের তিনি ছিলেন চিকিৎসক। এবং আমরা দেখেছি, আমরা যখন এখানে যাওয়া আসা করতাম সেই 95 থেকে, প্রচুর মানুষ আসতেন হোমিওপ্যাথি ওষুধ দিতে এবং ঠাকুরের আশীর্বাদ মিরাকেলভাবে সেই ওষুধে অসাধারণ কাজ করত। তো যাই হোক, আমাদের সেই ডিসপেন্সারি এখনও চালু আছে এবং এই যে নতুন একটি সংযোজন হয়ে গেল, এখানকার স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং ডাক্তারবৃন্দ যারা সকলের আন্তরিক সহযোগিতায় আগামী দিনে এই অঞ্চলে একটি ভালো স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি হবে, এটা আশা রাখি। আমাদের দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে একটি হাসপাতাল অলরেডি রান আমরা করাই, অভেদন শ্যামল হাসপাতাল। সেই নিয়মিত সেখানে ওপিডি এবং চক্ষু পরীক্ষা শিবির, চক্ষু অপারেশনের শিবির ব্যবস্থা আমাদের আছে। একটি নতুন সংযোজন জয়দেব রামকৃষ্ণ আশ্রমে ঠাকুরের আশীর্বাদে, এলাকার সমস্ত মানুষের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আগামী দিনে একটি মহিরুডে পরিণত হবে, এই আশা রাখছি। সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, ঠাকুরের আশীর্বাদ আমার সবার পর বর্ষিত হোক, এই প্রার্থনা। ধন্যবাদ। আজকের আমাদের এই আনুষ্ঠানিক শো মঞ্চে আমাদের সঙ্গ দিয়েছেন জয়দেব অঞ্চলের প্রধান মাননীয় বুম্বার দাস মহাশয়। এই ধরনের একটা পরিষেবা মানুষকে আমরা পৌঁছে দিচ্ছি, এই প্রসঙ্গে আমি আমাদের অঞ্চলের প্রধান মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত দুবরাজপুর রামকৃষ্ণ মহারাজ থেকে শুরু করে জয়দেব আশ্রম মহারাজ, সকলকে আমার প্রণাম এবং উপস্থিত সকলকেই যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি। জয়দেব রামকৃষ্ণ আশ্রম মানে কয়েক বছর ধরে দেখছি কিছু নতুন সংযোজন হয়ে যাচ্ছে, মানে মানুষের সেবায় তারা নিযুক্ত আছে, কিন্তু একটা আলাদা মাত্রা, আলাদা একটা জিনিস আমি রামকৃষ্ণ আশ্রম দেখছি করে যাচ্ছে। আজকে একটা মহান দিনে এমন একটা মহান জিনিস তারা শুরু করলেন, সত্যিই তাদেরকে ধন্যবাদ। মানে এখন মানুষের এমন একটা পরিস্থিতি, অক্সিজেন প্রত্যেকটা মানুষেরই পরিবারে দেখবে কারো না কারো প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে প্রয়োজন হচ্ছে। তো এমন পরিস্থিতির দিনে রামকৃষ্ণ আশ্রম যেমন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে আজকে ব্যবস্থা করে, সত্যি মানে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এবং এটা আমরা সকলকে যে নাম্বারটা সকলকে জানিয়ে যাতে সকলেই পরিষেবাটা পাক, শুধু তাই নয়, এবং পরিষেবা পেতে গেলে কোনো সহযোগিতা যদি আমাদের তরফ থেকে প্রয়োজন হয়, আমি বলবো আমাদেরকে যোগাযোগ করতে। আমরাও চাইবো এই পরিষেবা আরো মানুষ, এলাকার মানুষ থেকে প্রত্যেকটা মানুষ সুবিধা পাক এবং রামকৃষ্ণ আশ্রমে আরো সুবৃদ্ধি হোক, আরো উন্নতি লাভ করুক। সকলে মিলিত প্রয়াস যেন সার্থক হয়, সকলকে এইটুকুই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জয়দেব প্রধান মহাশয়কে। আজকে আমাদের এই যে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আমরা করলাম, এটা কন্টিনিউয়াস আমরা যদি চালিয়ে যেতে পারি, সকলের আশীর্বাদকে নিয়ে মাথায় রেখে, ঠাকুরের আশীর্বাদকে মাথায় নিয়ে আমাদের আজকে এখানে প্রোগ্রাম শেষ করলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আচ্ছা, ডক্টর ধীবর, ডক্টর ধীবর, এখন আপনি যেটা রয়েছেন সমাধান রয়েছে। এই জাস্ট খাওয়া করেই গাড়ি চলতেছে।